হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে শুধু বাধা বিপত্তি আসছে। যেই ভিডিওটাই করতে নেই তখনই শুধু চারপাশ থেকে আওয়াজ হয়, কিছু ভেঙে পড়ে, কেউ চিৎকার চেঁচামেচি করে, কোনো মেশিন নিয়ে দৌড়ে চলে আসে। দেখতে পাচ্ছেন কি হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। এখন দেখতে হবে ঠিক দুর্ঘটনাটা কি হয়েছে। এখানে একটা কুকুরও দৌড়ে পালাচ্ছে, আমারও পালানো উচিত, কিন্তু পালানোর আগে ভিডিওটা শেষ করে নেই, যেটা দেখানোর জন্য অধীর আগ্রহে এতক্ষণ বসেছিলাম, কিন্তু ওটা বলার মুডটাই চলে গেছে। সত্যি কথা বলতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ইনকা গাঁদার ফুলের গাছ আছে। শীতের সময় কিন্তু আমাদের এই কলেজে বেডের মতন করে এরকম সাইড সাইড তৈরি করে ইনকা গাঁদার চাষ করা হতো, যেহেতু শীতের সময় বিভিন্ন প্রাতিষ্ঠানিক দপ্তরগুলোতে এই ফুলের চাষ করা হয়। এখানে ডালিয়ার গাছও লাগানো হয়েছিল, ডালিয়াগুলো যে কোথায় গেছে এগুলোর কন্দ টন্দ খুঁজেও পাইনি, সত্যি কথা বলতে আগ্রহ করে আসিওনি। আর এখানে ইনকা গাঁদা করা হয়েছিল বেশ কয়েকটা স্তরে স্তরে। তো যেটা হয়েছে, আমি কিন্তু অনেক খুঁজেও কিন্তু ম্যাচিউর সিড পাইনি, সিড পট পাইনি। কিন্তু কোত্থেকে যেন নিজে নিজেই ম্যাচিউর সিড পড়ে এখানে ইনকা গাঁদার প্রচুর চারা হয়েছে। যে এখানে সামনে আরও কিছু হয়েছে, দুই পাশে মোটামুটি একটু 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 করে বেশ কয়েকটা চারা হয়েছে। দেখে যদিও খুশি হয়েছিলাম, কিন্তু এগুলো কিন্তু শীত পর্যন্ত থাকবে না, আগামী শীতের আগেই বর্ষার পানিতে বাদলে নষ্ট হয়ে যাবে। তবুও কিন্তু এগুলো দেখে আমার খুব ভালো লাগছে। আমি অবশ্যই যাওয়ার সময়, লাস্ট আগামীতে বাড়িতে যাওয়ার সময় একটা চারা তুলে নিয়ে যাব, দেখবো টেকাতে পারি কিনা। কারণ ইনকা গাদার বীজের চারা কিন্তু মানে রাখতে পারলে অনেক ভালো। এই বীজের চারা থেকে আপনারা পরের বছরও গাছ করতে পারবেন, কিন্তু যদি এই একবারের ফলন দেওয়া গাছের থেকে কাটিং নিয়ে চারা করেন, ওই ক্ষেত্রে ফুলের সাইজ কিন্তু ছোট হয়ে যায়। আমি আগেও আপনাদেরকে, যারা পুরনো ভিউয়ার্স আছেন 1-2 বছরের পুরনো, সেই ভিডিওগুলোতে কিন্তু আমি আগেও বলেছি বিষয়টা। তো যেটা বলছিলাম সেটাই, এই ইনকা গাদার চারাগুলো দেখানোর জন্য এই ভিডিও। কিন্তু এই ভিডিওর মাঝখান দিয়ে যে কত দুর্ঘটনা ঘটে গেল, ওগুলোর রহস্য উদ্ঘাটন করি এখন গিয়ে, কোথা থেকে এত বিদঘুটে আওয়াজটা হলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।